আমি ইতিহাসবিদ নই, আমি ইতিহাসের একজন ক্ষুদ্র ছাত্র। তারপরও আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি জানেন 1920 সালে কি হয়েছিল? 1920 সালে ফরাসি জেনারেল হেনরি গুরাইড ফিলিস্তিন দখল করে সালাউদ্দিন আইয়ুবীর কবরে লাথি মেরে বলেছিলেন কি জানেন? আপনি কি জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানান। তিনি বলেছিলেন, সালাউদ্দিন, আমরা এসে গেছি, ভবিষ্যতে আর কোনো সালাউদ্দিন যেন জন্মাতে না পারে সেই ব্যবস্থা আমরা নেব এবং সেই ব্যবস্থা করে আমরা বিদায় নেব। সেই ব্যবস্থা কি তারা নেয়নি? তারা করেছে। 1969 সালে অস্ট্রেলিয়ান ইহুদি নাগরিক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল এবং মসজিদের পূর্বাংশ সম্পূর্ণ ছাই করে দেওয়ার দুদিন পর তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন গোন্ডা মায়ার বলেছিলেন কি? তিনি বলেছিলেন, ওই দিন সারা রাত আমার ঘুম হয়নি, আমার কেবলই মনে হচ্ছিল আজকেই যেন ইসরায়েলিদের শেষ দিন। এখনই আরবরা চতুর্দিক থেকে না জানি আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু যখন সকাল হলো, ভোর হয়ে গেল, সূর্য উঠলো, আমার কোনো আশঙ্কায় বাস্তব হলো না। তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এখান থেকে ইসরায়েলরা নিরাপদ। এখন থেকে ইসরায়েলদের উপরে কেউ হামলা করবে না, কেননা আরবরা হচ্ছে ঘুমন্ত। মুসলিমরা কেউ তাদের কোনো কিছু হেফাজত করতে আসবে না। জাতি হিসেবে তারা ঘুমন্ত এবং তারা ঘুমিয়ে রয়েছে, তাদেরকে ঘুম ভাঙ্গাতে আমরা দেব না। বস্তুত তাই, আরব জাতিদের ঘুম যেন আর না ভাঙ্গে সেই ব্যবস্থা তারা অনেক আগেই করে রেখেছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য, দুঃখ হলেও সেটা সত্য। ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী আলেম নামধারী মদখালি চিন্তাধারার একদল আলেম নামক শয়তান আরব শাসকদের মনের মধ্যে এই চিন্তাধারা ঢুকিয়ে দিয়েছে যে শুধু চেয়ার আঁকড়ে ধরে থাকতে হবে, শুধু চেয়ার আঁকড়ে ধরে থাকুক, তাতে ইমাল আমল সকল কিছু রক্ষা পেয়ে যাবে। আমরা ক্ষমতালোভী শাসকদের এই কথা পছন্দ হলো। তারা ক্ষমতায় বসে থাকতে চাইলো, তারা তাদের পূর্বের কাবা সেগুলো মুক্ত করার জন্য কিছু বললো না। তারা দুনিয়া জুড়ে মুসলিমদের মাঝখানে চিন্তা চেতনা কিছু পথভ্রষ্ট আলেমকে সহি আকীদার নামে সরিয়ে দিল। কোথাও তারা সহি আকীদার নাম ধারণ করে বসে, কোথাও বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন চিন্তা ভাবনা মতবাদ তারা ছড়িয়ে দিতে শুরু করে। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনায় সমস্যা, আমাদের চিন্তার গোড়ায় অনেক কিছু জং ধরে আছে। সেই জন্য আমরা ছোটখাটো সুন্নাহ, ছোটখাটো মুস্তাহাব, এগুলো বিষয়গুলো নিয়ে বিভিন্ন অনেকের ভাবে তর্কাতর্কি করে আমাদের নিজেদের মান সম্মান নষ্ট করছি, নিজেদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি এবং ক্ষেত্র বিশেষে তারা সফল হচ্ছে বিপরীতে। অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং কুশিক্ষিত যুবকদের রিক্রুট করে তারা এই জাতীয় কর্ম চালিয়ে যাচ্ছে বারবার। তাদের মূল বাহন হচ্ছে দাজ্জালের অগ্র সৈনিক ইহুদিদের আবিষ্কৃত ফেসবুক শরীফ এবং ইউটিউবের বিভিন্ন মাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফাঁদ, বিভিন্ন ইন্টারনেটের স্যাটেলাইট ভিত্তিক বিভিন্ন তথ্য, এই যে বিভিন্ন কিছু ভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে। আজ আরেকজন সালাউদ্দিন আইয়ুবীর এত প্রয়োজন সত্ত্বেও কেন জন্মাচ্ছে না, সেটার প্রধান কারণ কি? চরিত্রহীন ও প্রচুর ভোগবিলাসী মত্ত হয়ে থাকা আরব শাসকগণ, যারা একদল পাঁচাটা আলেমকে তথাকথিত সহি আকীদার সবক দিয়ে বিভিন্ন কিছু চিন্তা চেতনার মধ্যে ডুবিয়ে রাখার জন্য, মগজে ঢোকানোর জন্য বিভিন্ন উচ্চ বেতনে তাদেরকে রাখছে, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছে। কেননা তাদের নাকি দায়িত্বই নেই মুসলিমদের বিভিন্ন কিছু ঐতিহ্যের জিনিসগুলোকে ধরে রাখা। তাদের নাকি দায়িত্ব নাই, তাদের নাকি এটা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না যে আমাদের প্রথম কাবা সেটাকে সংরক্ষণ করা। সে সময় আমাদের মায়েরা সন্তানদের আরব রজনের রূপকথার গল্পের পরিবর্তে খোলাফায়ে রাশেদা, খালিদ মুসান্নার জীবনী বলে ঘুম পাড়াতেন। আর বর্তমানের মায়েরা তাদের সন্তানদের স্বপ্ন দেখায় কি? বিল গেটস হও, সানিয়া মির্জা হও, তুমি এমন কিছু করো যার জন্য তোমাকে যেন মানুষ বলে যে এর অনেক টাকা, অনেক কিছু, গাড়ি বাড়ি, সেই কিছু। সে সময় বাতিলের বিরুদ্ধে পোস্টার, প্ল্যাকার্ড হাতে আমাদের ভাইরা জীবন দিতে উৎসর্গ করতো। আর আজ আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এর পতাকা লাগাতে লাগাতে গিয়ে বিদ্যুতের শকে আটকে গিয়ে জীবন দিয়ে ফেলছে। এই হচ্ছে আমাদের যুবক। পছন্দের দল বিজয় হয়েছে বলে লাফাতে লাফাতে গিয়ে সাত থেকে লাফ মেরে ধাপ দিয়ে পড়ে মারা গেছে, এমনকি অজ্ঞান হতে তারা বাধ্য। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো ওই সময় আলেমগণ ইসলামের বিরুদ্ধে বিষাদাঘাতকারীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে কোনো কিছু করেছে। তারা ঝাঁপিয়ে পড়ে আহ্বান জানাতো যে আসো, তোমরা বিপদে পড়েছো, আমরা তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে হেল্প করে তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। কিন্তু এখনকার নামধারী বিভিন্ন আলেমরা কি করছে? তারা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করে নিজেদের মধ্যে আন্দোলন মিছিল ঘটিয়ে না জানি কি করে ফেলেছে, না জানি কি উদ্ধার করে ফেলবে তারা। হ্যাঁ, তখনকার এখনকার মগজে বেশ ফারাক রয়েছে। আফসোস, আমরা ঘুমন্ত জাতি রয়েছি, আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা মুসলিম এই কথা বলে বলে আমাদের বলে আওড়াচ্ছি, অথচ আমরা তাদের ঘুম না কেড়ে নিয়ে আমরা ঘুমিয়ে যাচ্ছি। ভাই, কবর তো রয়েছে তোমার ঘুমানোর জন্য। তুমি কি জানো না যে কবরে গেলে আজীবন ঘুমাতে পারবা? এখন কিসের ঘুম? আর কেউ কেউ নিজেকে চিনতে পারে না সে নারী নাকি পুরুষ। হ্যাঁ, এখন যদি বিশ্বজাহানের মুসলিমদেরকে ঘুম না ভাঙে, এখনো যদি আমরা সারা বিশ্বের মুসলমানরা ভাই ভাই হয়ে কাঁধে মিলিয়ে সবকিছু ভুলে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই না করে, তাহলে ঘুম আর ভাঙবে বলে মনে হচ্ছে না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন তো, আগেরকার সাহাবীরা কিরকম ছিল এবং এখনকার মুসলিমরা কিরকম।
জায়নিস্টরা মানে ইহুদিরা তারা কত কি করে বিভিন্ন দেশে লাথি খেয়ে মার খেয়ে এই সেই করে ইসরায়েলে গিয়ে ঘাঁটি স্থাপন করে সংরক্ষিত অবস্থায় রয়েছে বা নিরাপদে রয়েছে। আর এখনকার মুসলিমরা কি অবস্থায় আছে? যে মুসলিমদেরকে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে কোমর ভেঙে ফেলা হলো, সেই মুসলিমদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ধূলিসাৎ করে দেওয়া হলো, 57 ভাগে বিভক্ত করে দেওয়া হচ্ছে সে অনেক আগেই। তারপরেও নাকি তাদের টনক নড়তেছে না, তারপরেও নাকি তারা মানে এক কাতারে হইতে পারবে না। অথচ আজ থেকে 200 বছর 300 বছর আগে তারা এক ছিল, তারা এক কাতারে বড় হতো। আজ আজ নাকি না 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 কাটাতারে বেড়া রয়েছে, সম্ভব না, এই সেই অমুক। সো আমি যেটা বললাম সংরক্ষিত একটা কথা তথ্য আপনাকে জানলাম এই কারণে যে সত্য সকল সঠিক তথ্য আমাদেরকে জানতে হবে, আমাদেরকে সেই জেনে আমাদের মুসলিমদের ঐতিহ্য ধরে রাখতে হবে, আমাদেরকে কাজ করতে হবে মুসলিম জাহানের জন্য, এই উন্নত বিশ্বের জন্য, মুসলিম বিশ্বের গড়ে তোলার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ যারা আমার বকবক শুনেন এবং আমার বকবক পছন্দ করেন।